আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটির বিষয় হলো বাজাজ ভি গাড়ির হাইড্রোলিক লক হয়ে যাচ্ছে। তো মূলত কি নষ্ট হয়েছে আমরা এটা আপনাদেরকে দেখাবো। আমরা বলছি যে নিচের হাইড্রোলিক ক্যালিভারটি নষ্ট হয়ে গেছে বাইকটির। তে আমরা ক্যালিভারটি আগে সুন্দর করে খুলে নেব। খোলার পরে একটি নতুন বাজাজ কোম্পানির একটা ক্যালিভার নিয়ে এসে লাগাবো। এর বিষয়ে বলে থাকি যে ওই ক্যালিভারটি যখন খুলবেন তখন ওয়েল বের হয়ে যাবে। অনেকেই থাকেন যে ওয়েলে পাম্প আর করতে পারে না। তো পাম্পটি করবেন কীভাবে সহজ পদ্ধতিতে এটা বলে দেবো আপনাদেরকে আজকে। যখন ক্যালিভারটি লাগাবেন তখন অবশ্যই নিচের দিকে ফলো করে দেখবেন যে ক্যালিভারটি সমান আছে কি মাপ, না হলে অনেক সময় পাম্প হবে না। নাটটি চাকা স্মুথ ঘুরবে না, না হলে অনেক সময় জাম হয়ে যাবে। অনেকেই থাকেন যে পালসারেরটি লাগিয়ে দিতে পারে বাজাজ ক্যালিভারে। অবশ্যই চিন্তা করবেন যে বাজাজ ভিএরটাই নেওয়ার চিন্তা করবেন, তাহলে চাকা জাম হওয়ার কোনো চান্সই থাকবে না। নাটটি এবার আমরা সুন্দর করে টাইট করে নেব। টাইট করার পরে আমরা দেখে নেব চাকাটি ঘুরিয়ে যে চাকাটা স্মুথ ঘুরছে কি। যদি স্মুথ ঘুরে তাহলে তো নিশ্চিত থাকবো আমরা যে চাকাটা ইজি হয়ে যাবে। এ কারণে বলে থাকি যে চাকা ইজি না ঘুরলে মাইলেজও ভালো পাবেন না, ব্রেক করে মজা পাবেন না, অনেকেই ফেস করবেন কষ্ট। তবে এই যে আমরা দেখতে পাচ্ছেন এবার ওই কানেকশনটি লাগিয়ে দিচ্ছি, হাইড্রোলিকের কানেকশন। এটা হলো এর মধ্যে তেল থাকে, ব্রেক অয়েল সাধারণত, আর এটা বাতাস হয়ে গেলে ব্রেক মিস করতে পারে। অবশ্যই এই নাটটি ভালো করে টাইট করে দিবেন। আর এই যে আমরা দেখতে পাচ্ছেন যে চাকাটি ঘোরানোর চেষ্টা করছি, চাকাটা ঘুরে দেখে নেব। এই যে ইজি আছে একবারে, মানে ক্যালিভারটি নিশ্চিত ঠিক হয়ে গেছে নিচেরটা। যে এবার উপর সাইড থেকে কী করে পাম্প করবেন, অনেকেই জানে না যে ওই নিচের লকটা খুলে সুন্দর করে ক্যালিভারটি বের করে নিয়ে আসার পরে 2-3 বার যখন চাপ দিবেন তখন অবশ্যই পাম্প হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা খুলেছি, ওয়েল নাইখো। এবার আমরা ওয়েল দিব কিছুটা। এই যে দেখতে পাচ্ছেন আমরা ওয়েল দিচ্ছি, যেহেতু ব্রেক অয়েল অবশ্যই দিতে হবে, না হলে হবে না। এই যে ব্রেক অয়েল উপরে যখন চাপ দিচ্ছে যে নিচে বাতাস হয়ে গেছে, আমরা বাতাসটি এভাবে ছেড়ে নেব, না হলে হলো হাইড্রোলিকটা ব্রেক স্মুথ হবে না। আমরা ব্রেক হচ্ছে কি উপর থেকে চেপে দেখে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে আমরা এবার গ্রিস করে বাকেটটিকে লাগিয়ে দেব। যখন ওখানে গ্রিস দিবেন তখন বাকেটটি আরও স্মুথ হয়ে যাবে, ব্রেক করে মজা পাবেন। আর অবশ্যই মাপের বাইরে ওয়েল দিবেন না। অনেকেই থাকেন যে লোড করে দেন, এটা লোড দিতে হয় না, একটু সাধারণত একটু কম রাখবেন, নাতে বাতাসটি কোথায় যাবে। এ কারণে কখনো হলো ফুল লোড করে দিবেন না, তাহলে হাইড্রোলিকটি জাম হওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন পাম্প ঠিকঠাক কাজ করছে। যখন লোড করে দেবেন তখন ওই তেলটা তো কোথাও যাওয়ার অপশন থাকে না, অনেকেই লোড করে দেয়। লোড করে দিবেন না কখনোই, একটু কম করে দিবেন। এই কারণে যে তেলটি যখন পাঞ্চ করবে তখন হলো তেলটি তো লড়ার একটা জায়গা লাগবে, না হলে রানিংয়ে বাইক জাম হয়ে যেতে পারে হাইড্রোলিকটি। আমরা সুন্দর করে এবার স্ক্রুগুলো লাগিয়ে দেব। স্ক্রু লাগানো হলে আমাদের সম্পূর্ণ কাজ ওকে হয়ে যাবে।